আপনি কিভাবে এই সিনেমা জগতে আসলেন এটা আমাদের একটু বলুন। আমি তখন ৫,০০০ নাটক শুধু রেডিওতে করেছি। তারপর আমার মেয়ের যখন ২.৫ বছর বয়স হয়ে গেল, তখন আর আমার ভালো লাগতো না। আমি চিরঞ্জিতকে ফোন করে বললাম যে আমার ভালো লাগছে না, আমি আবার অভিনয় করতে চাই। তখন ও আমাকে বলল যে তোর শ্বশুরমশাই তো উকিল, প্যাচ মেরে কথা বলেছে, এটা তোকে করতে দেয়নি। কারণ কি জানিস? তুই হিরোইন করছিস, হিরোকে জড়িয়ে ধরতে হয়, তাকে নিয়ে বিছানায় শুতে হয়, এইসব ওনার বনেদি পরিবার, তো ওনার ভালো লাগতো না, সেই জন্য উনি ওইটা বন্ধ করে দিয়েছে। তুই যদি আবার অভিনয় করতে চাস তাহলে প্রথমেই তোকে মোটা হতে হবে। আমি কি করে মোটা হব? আগের ছবিগুলো আপনারা দেখলে চিনতে পারবেন না। এই যে মোবাইল খুলবেন, বলবেন প্রতিশোধ, মান্নাদের গান, কি বিষের ছবল দিলি কাল নাগিনী তুই, এটা বললেই কিন্তু দেখাবে আমি আর সৌমিত্র চ্যাটার্জি, আর সৌমিত্র চ্যাটার্জির মুখে মান্নাদের গান, আমি নাচছি। আপনারা ভাবতেই পারবেন না যে ওইটা আমি। তখন আমার 18 বছর বয়স। যাই হোক, আমি ওকে বললাম, ও বলল শোন, তুই মা, মাসি, ঠাকুমা, দিদিমা এইসবের অভিনয় কর, দেখবি তুই ভালো অভিনেত্রী, তুই একটা জায়গা নিবি। আমি কি করে মোটা হব? তখন আমি নাচি এই রোগা শরীর। তখন বললো শোন, ফেনা ভাত খাবি দুপুরবেলা, রাত্রিবেলা পান্তা ভাত খাবি, খেয়ে ঘুমোবি, আর মুখটা নিচের দিকে দিয়ে ঘুমোবি। তাতে আমি মোটা হব? বললো হ্যাঁ, সিজার বেবি তো, যেসব বেল্ট ফেল্ট করতে বলেছে ওইসব করবি না। হ্যাঁ, দেখ না তুই 1 মাস 1.5 মাসের মাথায় তুই মোটা হোস কিনা দেখ। আমি সেইটা করা শুরু করলাম। আমি লুকিয়ে রান্নাঘর থেকে ভাত কটা নিয়ে জল ঢেলে আমার খাটের তলায় রেখে দিতাম, যাতে আমার শাশুড়ি না দেখতে পারে। হ্যাঁ, তো এইভাবে করে করে আমি তখন ডাবিং করতাম। আপনারা কেউই হয়তো জানেন না যে এই যে বম্বে থেকে 10 জন অভিনেত্রী এসে প্রসেনজিতের হিরোইন করেছেন, অমর সঙ্গী বিজয়তা পণ্ডিত, জুহি চাওলা, ফারা, মন্দাকিনী, আরো অনেক অনেক, কার নাম বলবো, 10 জন এসেছিল বম্বের হিরোইন। এই 10 জনের গলা কিন্তু একটা হুহাও নেই, ওর কিন্তু সমস্ত ডাবিং আমার করা। তো এদের এই ডাবিং করে দিতাম। একদিন ডাবিং করে আমি বাইরে দাঁড়িয়ে আছি, লাঞ্চ ব্রেক দিয়েছে, হঠাৎ একজন এসে আমাকে বলল যে বাংলাদেশ থেকে এনারা এসছেন, আপনার সঙ্গে একটু কথা বলবেন। আমি বললাম হ্যাঁ বলুন। বললো দিদি আমরা বাংলাদেশ থেকে আইছি, তো এইখানে একখানা ছবি করব। তো একটা চরিত্রের সঙ্গে আপনার ভীষণ মিল লাগতেছে, ওই জন্য আমরা কথা বলতে চাই। আপনি কি করবেন? আপনি করলে আমরা খুব খুশি হব। তখন আমি বললাম যে দেখুন, তাহলে আপনাদের সবাইকে আমার বাড়িতে যেতে হবে। আমার শ্বশুরমশাই যদি পারমিশন দেন তাহলে আমি নিশ্চয়ই করব। পরের দিনে অনেক মিষ্টি ফিষ্টি নিয়ে আমার বাড়িতে এসছেন। আমি শ্বশুরমশাইকে বললাম যে এনারা একটু কথা বলতে চান আপনার সঙ্গে। কথা বললেন। তখন আমার শ্বশুরমশাই বললেন বাংলাদেশ যেতে হবে? তো ওনারা বললেন না, পুরো কলকাতায় ছবিটা হবে। ঠিক আছে করুন। এটা কোন ছবি? যে ছবি ইতিহাস তৈরি করেছিল, যে ছবির রেকর্ড এখনো পর্যন্ত খাদান তো দূরের কথা, বহুরূপী, কেউই ভাঙতে পারেনি। তো সেটার নাম হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। এই দুবার হিট হয়ে গেল। যেহেতু আমি রাগী শাশুড়ির পাঠ করলাম, জানেন তো ফিল্মে এইরকম এইটা হয়, যে রোলে যদি হিট করে তারপর ওই রোলেই ডাক পড়ে। এবার ওই রাগী শাশুড়ি করেছি বলে তারপর থেকে সবই ওরকম স্বপ্না, প্রতিবাদ প্রচণ্ড হিট করলো। তারপর সাথী, এই যে জিত, প্রথম 5,000, 10,000, 20,000, সাপের লেগে তুমি পা দিয়েছ, ঘুরে আমি ছবল মারবই।
Yes, 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 yes. Thank you, thank you.